আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি দেখছেন ডিলারশিপ ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সফটওয়্যার পরিচালনার পার্ট 6। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আমাদের সফটওয়্যার ব্যবহার করে বিল ইনভয়েস তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো বিল ইনভয়েস তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের বিল ইনভয়েস মডিউল থেকে অ্যাড নিউ ইনভয়েসে। অ্যাড নিউ ইনভয়েস আসার পরে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। তো আমরা প্রথমে যে ইনপুট ফিল্ডটা পাবো সেটা হলো আমাদের এসআর সিলেক্ট করা। এই সেম প্রসেসটা কিন্তু আপনার এসআর তার মোবাইল থেকে তার আইডি দিয়ে করতে পারবে। তো এসআর থেকে আমরা প্রথমে এসআর সিলেক্ট করব, এরপরে যে ডিএসআর এই প্রোডাক্টটা ডেলিভারি দিবে সেই ডিএসআর সিলেক্ট করব। এরপরে আছে ডেট, ডেট যেটা কারেন্ট ডেট সেটা ডিফল্টে থাকবে, চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এরপরে আছে ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের কাছে আমাদের অর্ডারটা ডেলিভারি হবে সেই ক্লায়েন্ট আমরা এখানে সিলেক্ট করব। এরপরে আমরা এরিয়া সিলেক্ট করব, এরপরে আমরা ডেলিভারি ডেট, অর্থাৎ আপনার এসআর আজকে বিল ইনভয়েস করবে এবং ডিএসআর আগামী একদিন বা 2 দিন পরে ডেলিভারি দিবে, সেক্ষেত্রে আপনি ডেলিভারি ডেটটা আলাদা করে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে বোঝানোর সাথে আজকের ডেটটা সিলেক্ট রাখলাম। এরপর আছে সিলেক্ট প্রোডাক্ট গ্রুপ, অর্থাৎ আপনি চাইলে নির্দিষ্ট একটি গ্রুপের প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং আপনি যদি সিলেক্ট প্রোডাক্টে চলে আসেন তাহলে আপনি এখানে যাবতীয় সকল প্রোডাক্ট দেখতে পারবেন। তো আমরা যদি এখান থেকে পেন সিলেক্ট করি, দেখুন আমাদের ইনভয়েস লিস্টে কিন্তু পেন চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে একাধিক প্রোডাক্ট সিলেক্ট করে বিল ইনভয়েস তৈরি করতে পারবেন। তো এখন আমাদের দুইটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো, দেখুন আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম প্রোডাক্টে কিভাবে প্রমোশন অ্যাড করতে হয়, সেই প্রমোশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন আমরা প্রোডাক্টটা সিলেক্ট করব সেই প্রোডাক্টের প্রমোশন অটোমেটিক এখানে দেখাবে। তো এই প্রমোশনটা আপনি কিভাবে কাজে লাগাবেন চলুন সেটা দেখা যাক। তো এই যে প্রমোশনটা আছে আমরা ডিটেলস আসলে দেখতে পাচ্ছি ডেলিভারি কোয়ান্টিটি, অর্থাৎ এখানে আমরা যত পিস ডেলিভারি দেব সেই কোয়ান্টিটিটা এন্ট্রি করব। তো আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, এখানে দেওয়া আছে 10 পিসে 2 পিস ফ্রি, অর্থাৎ 10:2। তো আমরা যদি এখানে 10 পিস সিলেক্ট করি, দেখুন আমাদের অটোমেটিক 2 পিস ফ্রিতে এন্ট্রি হচ্ছে। আমরা যদি এখানে 20 পিস সিলেক্ট করি, দেখুন আমাদের ফ্রিতে অটোমেটিক 4 পিস এন্ট্রি হচ্ছে এবং আমাদের সেই সাব টোটালে আমাদের প্রাইসটা এই 20 পিসের প্রাইস হিসাব করেই টাকা দেখাচ্ছে। এবং এরপরে আছে কার্টুন 100:1, অর্থাৎ আপনি চাই যদি এখন এই কার্টুনে 100 কার্টুন এন্ট্রি করেন তাহলে এখানে 1 কার্টুন ফ্রি আসবে। নিচের গুলোও সেম প্রসেস। এই প্রোডাক্টগুলো আমরা এখনো প্রমোশন অ্যাড করিনি, যার কারণে এটাই প্রমোশন দেখাচ্ছে না। তো কিভাবে প্রমোশন অ্যাড করতে হয় সেটা যদি আপনি জানতে চান বা দেখতে চান তাহলে আমি রিকোয়েস্ট করব আমাদের প্রোডাক্ট ক্রিয়েট অ্যান্ড প্রমোশন অ্যাড ভিডিওটি দেখে আসার জন্য। এরপরে আপনি যদি চান এখানে একটি প্রোডাক্ট আপনার বেশি এন্ট্রি হয়েছে তাহলে আপনি ডিলিট বাটনে ক্লিক করে খুব সহজে সেটা রিমুভ করে ফেলতে পারবেন। এর নিচে আছে দেখুন ড্যামেজ রিটার্ন প্রোডাক্ট, প্রিভিয়াস রিটার্ন প্রোডাক্ট। আপনি চাইলে এখান থেকে যে প্রোডাক্টগুলো ড্যামেজ আছে সেগুলো রিটার্নটা এন্ট্রি করতে পারবেন এবং প্রিভিয়াস রিটার্ন থাকলেও সেটা এখানে এন্ট্রি করতে পারবেন। এখান থেকে প্রোডাক্টের কোয়ান্টিটি, ডেলিভারি রিপোর্ট, আপনি এখান থেকে প্রাইস আপ ডাউন করতে পারবেন এবং চাইলে এটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এর নিচে আছে আমাদের পেমেন্ট অপশন। এখানে যদি আপনি ক্লায়েন্টকে কোনো ডিসকাউন্ট দেন, সেটা যদি পার্সেন্টেজ হয় অথবা ফ্ল্যাট হয়, সেটা আপনি দুটোই এখানে এন্ট্রি করতে পারবেন। তার এই প্রোডাক্টটা ডেলিভারি পরে যে টাকাটা আপনি পাবেন সেই টাকাটা আপনার কোন অ্যাকাউন্টে ঢুকবে, তো এখানে হ্যান্ড ক্যাশ সিলেক্ট করলাম এবং এরপরে আছে রিসিভ ক্যাটাগরি, সফটওয়্যারে যে টাকাটা ঢুকবে সেই টাকাটা কোন ক্যাটাগরিতে ঢুকবে সেটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে সেলস সিলেক্ট করব। তো আপনি চাইলে প্লাস আইকনে ক্লিক করে খুব সহজে এখান থেকে নতুন অ্যাকাউন্ট এবং নতুন ক্যাটাগরি, এরপরে আছে রিসিভ অ্যামাউন্ট। সাধারণত এসআর যখন অর্ডার কাটে তখন কোনো পেমেন্ট নেয় না, এই পেমেন্টটা আসে ডিএসআর এর থেকে। তো আমরা এখানে যদি 0 রাখি তাহলে আমাদের টোটাল ডিউ 197 টাকা। এই 197 টাকা কিন্তু ডিএসআর যখন ডেলিভারি দিবে তখন সে দেখতে পাবে। এবং আপনি যদি চান এই ইনভয়েসটা ক্লায়েন্ট এসএমএস এর মাধ্যমে দেখতে পাক তাহলে আপনি এই এসএমএস অপশনটা চালু করে রাখবেন অথবা বন্ধ করে রাখতে পারেন। এর নিচে আছে ডিসক্রিপশন, এখানে আপনি যে কোনো কিছু ডিসক্রিপশন আকারে লিখতে পারেন। তো এই ইনপুট ফিল্ডগুলো ফিল করার পরে আমরা এখানে সেভ ইনভয়েসে ক্লিক করব। সেভ ইনভয়েসে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে ইনভয়েস লিস্টে, অর্থাৎ আমাদের ইনভয়েসটা ক্রিয়েট সাকসেসফুল। এখানে আমরা ইনভয়েস লিস্টে দেখতে পাচ্ছি আমাদের যাবতীয় সকল ইনভয়েসের লিস্ট। প্রথমে আমরা দেখতে পারবো এখান থেকে সার্চ অপশন। আপনি চাইলে এখান থেকে ইনভয়েসের আইডি দিয়ে নির্দিষ্ট সেই ইনভয়েসটা দেখতে পারেন। চাইলে আপনি এসআর সিলেক্ট করে সেই এসআর এর আন্ডারে কতগুলো ইনভয়েস আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। চাইলে আপনি ডেট সিলেক্ট করতে পারেন, এরিয়া সিলেক্ট করতে পারেন, করে সেই ডেট বা সেই এরিয়ার নির্দিষ্ট ইনভয়েসগুলো দেখতে পারেন। এরপর আছে ক্লায়েন্ট, আপনি এখান থেকে ক্লায়েন্ট সিলেক্ট করে চাইলে সেই ক্লায়েন্টের নির্দিষ্ট ইনভয়েসগুলো দেখতে পারেন। এরপর আছে ডিএসআর এবং ডেট। তো আমরা এখন আসি ইনভয়েসে। ইনভয়েসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইনভয়েস আইডি, এরপরে ইনভয়েস ডেট, তারপর আছে ক্লায়েন্ট ডিটেলস, এরপর আছে স্টাফ ডিটেলস, অর্থাৎ এই অর্ডারটা যে এসআর কাটছে সেই এসআর এর, এরপরে যে ডিএসআর ডেলিভারি দেবে সেই ডিএসআর এর ইনফরমেশন। এরপরে অ্যাকাউন্ট, অর্থাৎ এই ইনভয়েসের টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটা আমরা দেখতে পারবো। ডিসকাউন্ট দেওয়া থাকলে সেটা আমরা দেখতে পারবো। বিল অ্যামাউন্টে আমরা টোটাল যে টাকা বিল হয়েছে সেটা এখানে দেখতে পারবো। আমরা 1 টাকাও রিসিভ করিনি তাই এখানে 0 আছে এবং ডিউতে টোটাল বিল ইনভয়েসটা আছে, টোটাল বিলটা ডিউ হিসেবে আছে। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন নট ডেলিভার স্ট্যাটাস,
অর্থাৎ এই ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে কিন্তু এখনো ডেলিভারি হয়নি। এই ডেলিভারিটা দিবে আপনার টিএসআর। তো সেটা কিভাবে দিবে সেটা আমরা এর পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এর ডান সাইডে আছে প্রিন্ট, অর্থাৎ এই ইনভয়েসটা চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এরপরে আছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনের ভিতরে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটি আছে ডিলিট এবং এডিট। ডিলিট অপশনে ক্লিক করলে এই ইনভয়েসটা আমাদের সফটওয়্যার থেকে ডিলিট হয়ে যাবে। এর সাইডে আছে এডিট। এডিট অপশনে ক্লিক করলে আপনি চাইলে এই ইনভয়েসে যে কোনো ডিটেলস আপডেট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমাদের স্মার্ট ডিলার ম্যানেজমেন্ট সফটওয়্যারে বিল ইনভয়েস তৈরি করবেন এবং লিস্টগুলো এডিট বা আপডেট। তো এর পরবর্তী ভিডিওয়ে আমি দেখাবো কিভাবে এই ইনভয়েসটা ডেলিভারি দিবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আল্লাহ হাফেজ।